বাংলাদেশকে এবার স্পষ্ট এবং কড়া ভাষায় জবাব দিল আইসিসি। ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে বাংলাদেশ যে নাটক শুরু করেছিল, আইসিসি সেটা এক নিমিষে শেষ করে দিল। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের কিছু মানুষ হঠাৎ করে নতুন নতুন বাহানা খুঁজতে শুরু করে। তাদের মধ্যে কেউ বলল আইপিএল বয়কট করা হবে, আবার কেউ বলল বাংলাদেশ নাকি ভারতে এসে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। আর এখানে শেষ নয়, বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করেছিল তাদের ম্যাচগুলো যেন ভারতের বদলে শ্রীলঙ্কায় শিফট করা হয়। কিন্তু আইসিসি বাংলাদেশকে খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর এক মাসও সময় নেই। এত কম সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন করা একেবারেই অসম্ভব। আইসিসি আরও স্পষ্ট করে বলে দেয় যে বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চায় তাহলে ভারতে এসে খেলতে হবে, আর যদি তারা খেলতে না চায় তাহলে জরিমানা তো হবেই। পাশাপাশি ভবিষ্যতে আইসিসির বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বাংলাদেশ বঞ্চিত হতে পারে। এই ঘোষণার পর থেকেই বাংলাদেশের কিছু মানুষের মুখে নতুন নতুন কথা শোনা যাচ্ছে। তারা বলছে বাংলাদেশের মানুষ নাকি আর আইপিএল দেখবে না, তাদের দেশের চ্যানেলগুলোতেও আইপিএল ব্রডকাস্ট হতে দেবে না। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। বাংলাদেশে কেউ আইপিএল না দেখলে আইপিএলের কোনো ক্ষতি হয় না। আইপিএল আজ একটা গ্লোবাল ব্র্যান্ড, সারা পৃথিবীতে কোটি কোটি দর্শক আছে। একটা দেশের বয়কটে আইপিএল থেমে যায় না। এখন আমি বাংলাদেশের উদ্দেশ্যে একটা সরাসরি প্রশ্ন রাখতে চাই, আইসিসি কি মামার বাড়ি যে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে? মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের যুক্তি হলো, যেখানে ভারত একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো বাংলাদেশ টিমকে কীভাবে নিরাপত্তা দেবে? কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যেখানে ওয়ার্ল্ড কাপের সব দেশ ভারতে এসে নিশ্চিন্তে খেলতে পারছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশের এত আপত্তি কেন? এখন আবার তারা বলতে শুরু করেছে ভারত নাকি ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু তখন কি হয়েছিল, যখন নিজেদের দেশের রাজনীতির কারণে সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি? বাংলাদেশের রাজনীতির কারণেই সাকিব আল হাসানকে অপশন নেওয়ার আগেই ক্রিকেট ছাড়তে হয়েছিল। তাকে বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন একটাই, আইন কি শুধু অন্যদের জন্য নাকি সবার জন্যই এক হওয়া উচিত? নিজেদের দেশের সমস্যা নিজেরা সামলাতে পারছে না, অথচ ভারতকে আইন আর নৈতিকতা শিখাতে এসেছে। শেষে একটা কথাই বলবো, বাংলাদেশের উচিত আগে নিজের দেশের দিকে তাকানো। ভারতকে নিয়ে এত ভাবার দরকার নেই, কারণ ক্রিকেট চলে নিয়মে, আবেগে নয়। তো এই বিষয়ে বাংলাদেশের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।